এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জটিল রাজনীতিটি হচ্ছে কুমিল্লার মুরাদনগরে। আওয়ামী লীগ পুনর্বাসনের ইস্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল হয়ে আছে কুমিল্লা ৩ আসনটি। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনও হয়েছে, এমনকি বিক্ষোভও করেছে কিছু কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুরাদনগর উপজেলা সনাতন ধর্মাবলম্বী জনতা ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে মুরাদনগর থেকে আসা সনাতন ধর্মের কয়েকজন কথা বলেন, যারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করেন। এ বিষয়ে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আপনারা দেখেছেন এর আগেও একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। আমার কাছে যে তথ্য রয়েছে, কয়েকজন সনাতন ধর্মাবলম্বী নেতাকে সামনে রেখে এটি করা হচ্ছে, যারা সাবেক এমপি কায়কোবাদের সঙ্গে রাজনীতি করেন। সনাতন ধর্মাবলম্বী অনেককে এসি বাসে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং তাদের প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ দেওয়া হয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য কায়কোবাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বরং কায়কোবাদ আওয়ামী লীগের সদ্য সাবেক এমপি জাহাঙ্গীরের সঙ্গে থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা, বালু উত্তোলন, মাটি উত্তোলনের অবৈধ কাজগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বাসন করছেন এবং সবাইকে নিয়ে রাজনীতি করছেন। এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী। বুধবার দুপুরে উপজেলার কাজী নোমান আহমেদ কলেজ সহ আশেপাশে বেশ কিছু কলেজের শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। এ সময় অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগে পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলার সমন্বয়ক ওবায়দুল হক বলেন, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক এমপি শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের নিজস্ব প্রতিষ্ঠান নোমান কলেজের শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে আসিফ মাহমুদ কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তবে কায়কোবাদের কারণে এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যার ফলে নির্বাচনের আগেই দুই পক্ষ যেভাবে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে কুমিল্লা ৩ আসনই থাকবে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে।